প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো যেমন ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, তার পাশাপাশি আমরা তুলে ধরবো এই স্কলারশিপের অ্যামাউন্ট, কত টাকা তোমাদের এই স্কলারশিপে দেওয়া হবে সেটা কিন্তু আমরা তুলে ধরবো। তার পাশাপাশি স্কলারশিপের প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ কারা আবেদন করতে পারবে এবং কিভাবে অনলাইনে আবেদন করবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং সর্বশেষ অফিসিয়াল আবেদন লিঙ্ক ও গুরুত্বপূর্ণ তথ্য সেটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তো শুরুতেই একটু বিস্তারিত তথ্য আমরা একটু জেনে নিই। তো এখানে কিন্তু শুরুতেই বলা হয়েছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। তো এটা কি ব্যাপারটা একটু ডিটেলসে আমরা জেনে নিই। বলা হয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষা মন্ত্রক অধীন স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত হয় এই ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, অর্থাৎ যার শর্ট নাম হচ্ছে NMMS। পশ্চিমবঙ্গে এই পরীক্ষা পরিচালনা করে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। মূলত এটি কিন্তু অষ্টম শ্রেণী পঠনরত ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক পরীক্ষা নেওয়া হয় এবং এই মেরিট স্কলারশিপ ভিত্তিতে আগামী 4 বছর পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা হয়। তো এইখানে কিন্তু 4 বছর ধরে কিন্তু এই স্কলারশিপটা প্রদান করা হবে আর অষ্টম শ্রেণীর পঠনরত ছাত্রছাত্রীদের কিন্তু এই বৃত্তিমূলক পরীক্ষাটা নেওয়া হয়। তো এই বছরে পশ্চিমবঙ্গে মোট কিন্তু 7,250 জন ছাত্রছাত্রীকে এই স্কলারশিপের সুবিধা দেওয়া হবে। তাহলে পশ্চিমবঙ্গ থেকে কতজনের এই স্কলারশিপের সুবিধা পাবে? 7,250 জন কিন্তু এই স্কলারশিপের সুবিধা পাবে এবং এই স্কলারশিপের পরিমাণটা কত থাকছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে অষ্টম শ্রেণীতে অর্থাৎ NMMESC স্কলারশিপের পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 4 বছর 12,000 টাকা করে দেওয়া হবে। তাহলে 12,000 টাকা করে 4 বছর কাদের দেওয়া হবে? এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 4 বছর কিন্তু 12,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ 4 বছরের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে পাবে মোট 48,000 টাকা। ঠিক আছে, 48,000 টাকা কিন্তু পারবে। এই টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে পড়াশুনো ও বইপত্র কেনার সুবিধার জন্য। ক্লিয়ার? এবার এখানে যোগ্যতাটা কী চাওয়া হয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো বলা হয়েছে এই স্কলারশিপের প্রয়োজনীয় যোগ্যতা। তো এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় বসার প্রধান যোগ্যতাগুলি, তো তোমাদের কিন্তু একটা বৃত্তিমূলক পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কিন্তু তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং কোয়ালিফাইড হতে হবে। তো এখানে স্কুলের ধরন কিন্তু উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে স্কুলের ধরন শিক্ষার্থীকে অবশ্যই ভারত ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বীকৃত পরীক্ষা সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থা পরিচালিত বা সরকারি স্পন্সরেড স্কুল ও মাদ্রাসা আবশ্যিক সুবিধা ছাড়া অষ্টম শ্রেণীতে পঠনরত হতে হবে। অর্থাৎ এক কথায় কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠানে তোমাকে পড়াশুনো করতে হবে, তবে তুমি এখানে আবেদন করতে পারবে। আর 2 নম্বরে কী বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে অযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, যেমন কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ KB, জওহর নববিদ্যালয় অর্থাৎ JNV, রাজ্য সরকারের পরিচালিত আবাসিক স্কুল অথবা যে কোনো প্রাইভেট বেসরকারি স্কুল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না। তাহলে এখানে কিন্তু কেবলমাত্র নন গভর্নমেন্ট অর্থাৎ প্রাইভেট সেক্টরের স্কুলগুলোর স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। তারপরে এখানে 3 নম্বরে কী উল্লেখ করা হয়েছে? বলা হয়েছে সপ্তম শ্রেণীর নম্বর, বিগত সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় ন্যূনতম 55% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং SC/ST প্রতিবন্ধী ডিসেবিলিটি শিক্ষার্থীদের 5% ছাড় থাকবে, অর্থাৎ 50 নম্বর প্রয়োজন। তাহলে এখানে আবেদন করতে গেলে কিন্তু বিগত সপ্তম শ্রেণী কিন্তু তোমাদের 55% নম্বর থাকতে হবে, তবে আবেদন করতে পারবে এবং যারা SC/ST থেকে বিলং করছেন বা ডিসেবিলিটি তাদের ক্ষেত্রে 5% নম্বর কিন্তু ছাড় থাকবে। 4 নম্বরে কী বলা হয়েছে? 4 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে পরিবারের বার্ষিক আয়। তো আবেদনকারী পরিবারের সমস্ত উৎস থেকে বার্ষিক মোট আয় সর্বোচ্চ 3,50,000 টাকা হতে হবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু হতে হবে বার্ষিক আয়। ক্লিয়ার?
এখানে আবেদন প্রক্রিয়াটাও এখানে উল্লেখ করা আছে, কিভাবে তোমরা আবেদন করবে সেটা কিন্তু বলা আছে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। ছাত্রছাত্রীরা কিভাবে আবেদন করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা এখানে দিয়েছি। তো প্রথমত তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, দ্বিতীয়ত কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো এটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা ডিটেলস পেয়ে যাবে এবং ওই একই লিঙ্ক থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস বলে একটি অপশান আমরা রেখেছি। তো এখানে মূলত যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেই ডকুমেন্টসগুলো আমরা এখানে উল্লেখ করেছি, যেমন ইনকাম সার্টিফিকেট, নির্দিষ্ট মেয়েদের আয়ের শংসাপত্র, প্রধান শিক্ষকের সার্টিফিকেট অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকার সই সিলযুক্ত প্রিন্ট করা আবেদনপত্র। তারপরে কিন্তু বলা হয়েছে SC ST প্রার্থীদের জন্য সক্ষম কর্তৃপক্ষের কাস্ট সার্টিফিকেট, এবং তারপরে বলা হয়েছে ডিজিবিলিটি সার্টিফিকেট 40% বা তার বেশি হলে প্রতিবন্ধীদের জন্য সরকারি মেডিকেল বোর্ডের শংসাপত্র কিন্তু দিতে হবে। তারপরে বলা হয়েছে আবেদনকারী সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি 50 কেবির মধ্যে, এইগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। ক্লিয়ার? তো এই যে তথ্যগুলো বললাম, সমস্ত তথ্য বা সমস্ত কপি কিন্তু স্ক্যান নথি PDF ফরম্যাটে সর্বোচ্চ 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে? এবার অফিসিয়াল আবেদন লিঙ্ক, ইম্পর্টেন্ট লিঙ্কগুলো আমরা এখানে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিষয় উল্লেখ করা আছে এবং তথ্য লিঙ্ক উল্লেখ করা আছে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 28/7/2026, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 16/9/2026 এবং পরীক্ষার সম্ভাব্য ডেট কিন্তু এখানে একটা দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু 20/12/2026 অর্থাৎ ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা চাইলে এখানে PDF আকারে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, এবং তোমরা যদি সরাসরি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো সব প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।